আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আশরাফুল ইসলাম। লিখেছেন, হাঁস মুরগি বা গরু ছাগলের দেহে কি কোনো হারাম গোস্ত আছে যেটা জবের পর ফেলে দিতে হবে? না, এমন কোনো হারাম কিছুই নেই, কিন্তু কিছু বিষয় আছে যেগুলো হারাম নয়, যেগুলো রুচির সাথে কি হয় না, আসে না, সেগুলো এলাকার প্রচলনের সাথে যায় না, সেগুলো মানুষ খায় না। খেয়াল রাখতে হবে যে হারাম হারাম হলেই বর্জন করতে হয়, ব্যাপারটা এমন নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হারাম নয় হালাল এই ধরনের জিনিসও বর্জন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে একটা পরিপূর্ণ সান্ডা বলা হয় তাকে, কুই সাপ, একেবারে সুন্দর করে ভেজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দেখে পছন্দ করেন নাই, খাননি। সামনে ছিলেন খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করলেন যে খাও, তুমি খাও। খালিদ দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাচ্ছেন না, একটা চান্স পেয়ে গেলাম, পুরোটাই খেয়ে ফেললেন। মানে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খেয়েছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আপনি যে খেলেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি মানে যে সম্প্রদায়ের মানুষ, যে গোত্রের মানুষ, তারা এটা পছন্দ করে না, রুচিতে আসে না, আমাদের মধ্যে প্রচলন এই রুচিতে নেই, প্রচলন নেই। সুতরাং কোনো বিষয় যদি মানুষের রুচি না হয়, তিনি না খেলে এটা হারাম নয়, খেয়াল রাখতে হবে। তার না খাওয়াটা হারাম হয়ে যাবে না, কিন্তু না খেতে পারেন। এখন যেমন অনেকগুলো বিষয় আছে, তোর মধ্যে মানুষের অনেক আছে যে এই যে নাড়ি ভুঁড়ি যেগুলো আছে, আজ আপনার ছাগল গরুর যে ভুঁড়ি, কোন এলাকার মানুষ খায়, কোন একটা মানুষ খায় না। অনেক গরু ছাগলের ভুঁড়ি তো প্রায় জায়গাতে খাওয়া হয় না। আবার আপনি যদি সৌদি আরবে যান, আপনি দেখবেন যে দূর দূরান্ত থেকে 50-100 কিলোমিটার দূর থেকে গাড়ি ড্রাইভ করে আসতেছে শুধু ছাগলের ভুঁড়ি খাওয়ার জন্য। ছাগলের ভুঁড়ির জন্য আলাদা স্টল আছে, যারা রাঁধতে পারে মজা না, এর জন্য আলাদা স্টল আছে। এটা ভিন্ন, মানে ভিন্ন এর মানে প্রায়োরিটি দেওয়া আছে। তো এটা বিভিন্ন বিষয়। অথচ আমাদের দেশে কিন্তু ছাগলের ভুঁড়ি খুব কম খাওয়া হয়। গরুর ভুঁড়ি খায় মানুষ, কিন্তু ছাগলের ভুঁড়ি খুব কম খায়। এক্ষেত্রে যদি কেউ সুনির্দিষ্ট কোনো কিছু না খায়, সেটা তার ব্যক্তিগত বিষয় হতে পারে, অথবা এলাকার মানে প্রচলনের সাথে জড়িত বিষয় হতে পারে। এটাকে হারাম বলার কোনো সুযোগ নেই। আমরা খুবই ছোট্ট প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব পেলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন তশফিক নূর তৌফিক। লিখেছেন, আমরা জানি যে বাদ্যযন্ত্র বাজানো ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ। আমার প্রশ্ন হলো, যাদের ঘরে বাদ্যযন্ত্র রয়েছে তারা এগুলি কি করবেন? একটি হাদিসে পড়েছি যে দাফ বা ট্যাম্বোরাইন নামক একটি বাদ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঈদের দিনে ছোট শিশু বাজাচ্ছিল। এই বাদ্য কি কোনো বিশেষ অনুষ্ঠানে বাজানো যায়? এই বিষয়ে যদি একটু আলোকপাত করতেন। ধন্যবাদ। প্রথম কথা, আপনি যেটা বলেছেন যে বাদ্যযন্ত্রের বিষয়ে, বাদ্যযন্ত্রের সঠিক মাসালা ঠিকই বলেছেন, এটা হারাম, নিষিদ্ধ। আলেমদের মধ্যে এই মাসালার মধ্যে কিছু দ্বিমত আছে, বাকি বিশুদ্ধ কথা হচ্ছে হারাম, কোনো সন্দেহ নেই। এরপর যেটা উল্লেখ করেছেন দফের বিষয়ে হাদিস রয়েছে, সেটা হচ্ছে বিয়ের অনুষ্ঠান অথবা ঈদ অনুষ্ঠানে দফ বাজানোর বিষয়টি জায়েজ। দফ কি খুবই সহজ কথা। দফ হচ্ছে
আমাদের দেশে দেখবেন যে চতুর্দিকে খোলা, এক পাশে পুরাটাই মানে ছাগলের চামড়া দিয়ে অথবা মানে ভেড়ার চামড়া দিয়ে তৈরি করা হয়, তাকে আওয়াজ করা হয় ঢোলের এক সাইড, মানে একদিক খোলা একদিকে চামড়া থাকে। এটাকে বলা হয় থাকে দফ। এটা পরিচিত, এটা অপরিচিত কিছুই না। এটা আওয়াজ করা হয় থাকে, চতুর্দিকে মানুষ বুঝে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, আনন্দ হচ্ছে। হ্যাঁ, এটা এই জন্য করা হয় থাকে। এই ধরনের যদি হয় এটা নাজায়েজ নয়, এটা বিশেষ বিশেষ অনুষ্ঠানে করা যেতে পারে, ঈদের সময় করা যেতে পারে, তারপরে বিয়ের অনুষ্ঠানে করা যেতে পারে, সামাজিক বচরণ যেগুলোতে আছে সেগুলো করা যেতে পারে। কারণ এখানে এটার মধ্যে ওই বাদ্যযন্ত্র নেই, ওই বাদ্য নেই যে বাদ্যের বাড়াবাড়ির বিষয়টি মাআজিফের মধ্যে রয়েছে। মাআজিফের মূল উদ্দেশ্য হচ্ছে মূলত মানে এখানে কিছু এটাকে কি বলা হয়, বাদ্যযন্ত্রের মধ্যে কিছু অনেক মাদকতা আছে, মানে বাদ্যযন্ত্রের একটা ভাষা আছে, ভাষা এবং সুর আছে যেগুলো মানুষকে বিভিন্ন দিক থেকে টেন্ডেন্সির দিকে নিয়ে যায়। এখানে হারামের তো একটা কারণও আছে, সেই কারণ হচ্ছে এইগুলো। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, আগের চিঠি অনেক প্রশ্ন যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন অনেক আলেম বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় 1 রাকাত বেতের নামাজ পড়তেন, এ কথা কি সঠিক? এ বক্তব্য মোটেও সঠিক নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর থেকে প্রমাণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত ভিতরে সালাত আদায় করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউতিরু বিসালাসিন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন কানা ইউতিরু বিসালাসিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাতের মধ্যে বিতির করতেন, 3 রাকাত আদায় করতেন বিতির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বিতির আদায় করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে কি পড়তেন সেটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, দ্বিতীয় রাকাতে কি পড়তেন সেটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, তৃতীয় রাকাতে কি পড়তেন সেটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এই মর্মে সহিহ হাদিস মানে 3 থেকে 4টি সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। সুতরাং এই বক্তব্য সঠিক নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 1 রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিতির প্রমাণিত হয়নি। এই বিষয়টি শাইখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে স্পষ্ট করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিতিরের 1 রাকাত, শুধুমাত্র 1 রাকাত পড়ে বিতির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রমাণিত হয়নি। সুতরাং কোন আলেম, যে আলেম বলছেন তিনি আসলে বুঝেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির সম্পর্কে তার তাহকিকে ইলমি নেই, গভীর নিবিড় যে তাহকিক থাকা দরকার ছিল সে তাহকিক নেই, এই জন্য এই কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কম ভিতির করছেন যেটা 3 রাকাতের, সবচেয়ে কম ভিতির করেছেন 3 রাকাতের। বাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ ভিতির করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটা ছিল 11 রাকাত। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত আদায় করতেন আর 3 রাকাত আদায় করতেন, এভাবে করতেন, 11 রাকাত করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর অন্য সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 7 রাকাত কখনো 5 রাকাত পড়তেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরের মধ্যে। 1 রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, আলাদা করে আদায় করতেন। খুব ভালো করে খেয়াল রাখতে হবে, আগের সালাতগুলো এর সাথে জড়িত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের প্রক্রিয়া জানে না যারা, তারাই মনে করছে যে হয়তো 1 রাকাত ভিতির করেছেন। না, 1 রাকাতের মাধ্যমে ওই আগের রাকাতগুলোকে ভিতির করতেন, আগের এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে সালাতে বেজর করে দিতেন। 1 রাকাতের মধ্যে ইউতির বিহা, এই রাকাতের মাধ্যমে কি করতেন, ভিতির করে দিতেন, ওই আগেরটাকে বেজর করে দিতেন। কিন্তু আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন। এখন যিনি এই সেন্স দিচ্ছেন খুব ভালো করে বুঝতে হবে হাদিসের বিষয়টি, যে শুধু 1 রাকাত পড়বেন, তিনি তো এটা এই কথা থেকে এটা নিচ্ছেন যে তিনি আগে আর কোনো সালাত আদায় করবেন না, নফল সালাত আদায় করবেন না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন, তারপরে 1 রাকাত দিয়ে ভিতিরটাকে কি করতেন, কমপ্লিট করতেন, ওই সালাতের সাথে মিলিয়ে দিতেন। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরের সালাত। যে এই বিষয়ে কিতাব লিখেছেন মুহাম্মদ ইবনে নাসর আল-মারুজি রাহমাতুল্লাহ আলাইহি, কিতাবুল ভিতর, একটা পরিপূর্ণ কিতাব। এই কিতাবের মধ্যে বিস্তারিত বিষয়গুলো হাদিস, সেখানে প্রায় 4 শতাধিক হাদিস বর্ণনা করেছেন, সেখানে বিষয়গুলো বিস্তারিত আলোচনা হয়েছে। সুতরাং যিনি বলেছেন তিনি এগুলো তাহকিক হয়তো করেন না, এই জন্য এই কথা বলে দিয়েছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত ভিতির ব্যাপারে অনুমোদন দিয়েছেন, সহিহ মুসলিমের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং কেউ যদি 1 রাকাত ভিতির আদায় করে থাকেন তাহলে তার এই কাজটি বৈধ, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। যে 11 রাকাতের কথা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে 8 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত বিতর, যোগ 3, 11 রাকাত এভাবে পড়তেন। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন হিসনুল মুসলিমে রুকু সিজদা যে দোয়াগুলো আছে সেগুলো কি সুবহানা রাব্বিয়াল আলা পড়ার পর পড়ব, না এক এক সময় এক একটা পড়ব?
এক এক সময় এক একটা পড়বেন, এটাই উত্তম। আর যদি আপনি মনে করেন যে না সবগুলো পড়বেন, তাহলে আপনি সুবহান রাব্বিয়াল আলা পড়তে পারেন, সুবহান রাব্বিয়াল আলা না পড়তে পারেন। কারণ এর প্রত্যেকটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে। সবগুলো সনদে উল্লেখ করে দিয়েছেন শেখ সাঈদ ইবনে ওয়াহাব আল কাহতানী রাহিমাহুল্লাহ তাআলা হিসনুল মুসলিমের মধ্যে, সবগুলো সনদে উল্লেখ করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে। সুতরাং একটা আরেকটার থেকে মানে শ্রেষ্ঠ এই কথা বলার সুযোগ নেই, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল প্রমাণিত হয়েছে। সেক্ষেত্রে আপনি যে কোনো একটা পড়লেই আপনার জন্য হয়ে যাবে, অথবা আপনি যদি সবগুলো একসাথে করতে চান মানে মানে এই তাসবিহগুলো একসাথে করতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে না কোনোটা পড়বেন কোনোটা পড়বেন না, সেটাও করতে পারেন। তবে আমি কেন ভেরিয়েশনের কথা বললাম, একসময় একটা পড়ার কথা বললাম, এই কথাটি শেখ মোহাম্মদ সাল্লাহ সামিন রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে সলাতের মনোযোগের ব্যাপারে যদি কোনো ব্যক্তি খুব মানে সবসময় মনোযোগটাকে ঠিক রাখে, তাহলে সে একসময় একটা পড়লে তিনি বুঝতে পারতেছেন যে আসলে তিনি আজকে কী পড়তেছেন, গতকাল কী পড়েছেন, তাহলে সলাতের মধ্যে তার মনোযোগটা কী হবে, মনোসংযোগটা শক্তিশালী হয়। আর যদি নিয়মিত পড়েন তাহলে সলাতের এই মনোসংযোগ থাকে না, মানে সব গদ বাঁধার মতো চলে যায়, গদের মধ্যে বৈচিত্র্য আসে না। এই জন্য শেখ রাহিমাহুল্লাহ তাআলা খুবই সূক্ষ্ম কথা বলেছেন, সেটা হচ্ছে সলাতের মধ্যে নিজের মনোযোগকে নিবিষ্ট করা এবং নিজে আন্তরিকতা আসা, এটা সলাতের দোয়ার মধ্যে নিজেকে নিমগ্ন করা, এই কাজগুলো যদি ভিন্ন ভিন্ন করা হয়ে থাকে তাহলে এটা বেশি হয়। এই জন্য উত্তম হচ্ছে মানে মাঝে মধ্যে এটা পড়বেন, মাঝে মধ্যে ওটা পড়বেন। আপনি আরও লিখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়াগুলো হাত তুলে করেছেন জানালে উপকৃত হব। হাত তুলে করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়াগুলো, এর কোনো সুস্পষ্ট বক্তব্য নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দোয়া করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে দোয়া করেছেন, হাত তুলে দোয়া করেছেন। সাফা মারওয়াতে দোয়া করেছেন, হাত তুলে দোয়া করেছেন। ইস্তিসকার জন্য দোয়া করেছেন, হাত তুলে দোয়া করেছেন, বৃষ্টির জন্য, হ্যাঁ বৃষ্টির জন্য। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের বাড়িতে দাওয়াত খেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও কোনো বাসায় খেয়েছেন, সেখানে তিনি দোয়া করেছেন, হাত তুলে দোয়া করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে হাত তুলে দোয়া করা হচ্ছে দোয়ার আদব। বান্দা যখন হাত তুলে দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা ইয়াস্তাহি আন ইউরদ্দাহা হুমা সিফরান, আল্লাহ তাআলা তার দুই হাতকে খালি হাত ফেরত দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন। কত কঠিন কথা আল্লাহ রাব্বুল আলামিনের শানে বলা হয়েছে যে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন, সুবহানাল্লাহ। সুতরাং হাত তুলে দোয়া করাটা এটি বৈধ, দোয়া করতে পারবে। শুধুমাত্র একটা বিষয় জেনে নিতে হবে, সেটা হচ্ছে যেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে নিয়মিত দোয়া করেন নাই, সেখানে নিয়মিত হাত তুলে দোয়া করা সঙ্গত নয়, যেমন এটা বিধান নয়। যেমন সালাতের পরে এটা এখানে আজকারের জায়গা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করেন নাই, সুতরাং এখানে নিয়মিত হাত তুলে দোয়া করা এটা বৈধ নয়। সেক্ষেত্রে কেউ যদি মাঝে মধ্যে করেন, তিনি করলে গুনাহগার হয়ে যাবেন, এটাও সঠিক নয়। করতে পারবেন, ব্যক্তিগতভাবেও করতে পারবেন, কিন্তু নিয়মিত করবেন না। বিধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুসরণ করতে হবে। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু করেন নাই, সুতরাং সেখানে তিনি করবেন না। আমরা দেখি যে আজানের পরে যে আজকারটা আছে, যে দোয়াটা আছে, এই দোয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন প্রমাণিত হয়নি। সেখানে যদি কেউ দোয়া করেন তাহলে তিনি হাত তুলবেন না, তিনি হাত তুলে দোয়া করবেন না। এছাড়া যেই কোথাও তিনি যদি দোয়া করতে চান কেউ, তিনি হাত তুলে দোয়া করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাতের মধ্যে যখন দোয়া করতেন তখন হাত তুলে দোয়া করতেন, যেহেতু কুনুতের ব্যাপারে সুস্পষ্ট প্রমাণিত হয়েছে হাত তুলে দোয়া করার বিষয়টি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, মেয়েরা বাড়িতে যখন একাকী নামাজ পড়েন তখন কি ইকামত দিতে হবে? না, ইকামত দিতে হবে না, বাধ্যতামূলক নয়। জি, চাইলে দিতে পারবেন, যদি দিতে চান সেটা, কিন্তু দিতে হবে এই মাসালা সঠিক না, বাধ্যতামূলক না। বাধ্যতামূলক নয়, বিষয়টি আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মাহিয়া ইয়াসমিন। লিখেছেন, যদি আমরা আল কোরআনের শুধু বাংলা অর্থ পড়ি, তখন যদি সেখানে সেজদার আয়াত আসে, তাহলে কি তখনও সেজদা দিতে হবে? হ্যাঁ, সেজদা দেওয়াটাই উত্তম, কারণ কোরআনে আয়াতের অর্থ তো আপনি বুঝে গেছেন,
কি বলা হচ্ছে? হয়তো কোরআন তেলাওয়াত করেননি আপনি, না লফজগুলো তেলাওয়াত করেন কিন্তু অর্থ বুঝেছেন। অর্থের মধ্যে তো সেখানে কথা আছে, সিজদার কথা আছে। সেখানে আমার রব, আপনার রব সিজদা করতে নির্দেশ দিচ্ছেন। সুতরাং সিজদাকে এড়িয়ে যাবেন কেন? সিজদা করেই যাবেন, রবের আনুগত্য করে যাবেন। সুতরাং উত্তম হচ্ছে এখানে সিজদা দেয়া। যদিও জুমহুর ওলামায়ে কেরামগণ বলেছেন যে মানে তিলাওয়াতের জন্য সিজদা এসেছে, সিজদাটা তেলাওয়াতের জন্য এসেছে। কিন্তু তেলাওয়াতের মধ্যে দুইটাই কথা রয়ে গেছে। তেলাওয়াতের মধ্যে কেরাআত এবং তাদাব্বুর মানে মানা, শব্দে মানে পাঠ করা এবং উপলব্ধি করা, তেলাওয়াতের মধ্যে দুইটাই আছে, তেলাওয়াতের মধ্যে দুটাই আছে। সুতরাং কেউ যদি এর অর্থ বুঝে যান তাহলে তিনি কি করবেন? সিজদা দেবেন, এটাই হলো উত্তম। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন তাসফিয়া তাসমিন। লিখেছেন, কোরআন পড়ার সময় কি নামাজের মতো করে সতর ঢাকতে হয়? না, নামাজের মতো সতর, নামাজের মধ্যে যে সতর আছে সেই সতর কোরআন পড়ার সময় ঢাকতে হবে না। সতর, নামাজের সতরটা আলাদা। নামাজের ক্ষেত্রে আপনি যেভাবে সতর ডাকবেন, কোরআন তেলাওয়াতের জন্য এই ধরনের সতর ডাকার প্রয়োজন নেই। স্বাভাবিকভাবে আপনি তেলাওয়াত করতে পারবেন, কোরআন তেলাওয়াতের জন্য আলাদা কোনো সতর নেই। জি। লিখেছেন, কখনো যদি ফজরের নামাজ ঘুমের কারণে মিস হয়ে যায়, ঘুম থেকে উঠে যদি দেখি সূর্য উঠে গেছে, তখন নামাজ আদায় করলে কি সুন্নাত সহ আদায় করব? হ্যাঁ, সুন্নাত সহ আদায় করাই হলো উত্তম। হাদিস থেকে যেটা বোঝা যায় সেটা হলো ফজরের সালাত যদি কেউ এই অবস্থায় পৌঁছে যায় যে তিনি ঘুম থেকে উঠেছেন, সূর্য উদিত হয়ে গিয়েছে, তাহলে তিনি সুন্নাহ এবং ফরজ দুটেই আদায় করবেন, এটাই উত্তম। রাসূলুল্লাহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। কিন্তু যদি তিনি দেখেন যে তার সময় নেই অথবা অন্য কোনো কাজ আছে, শুধুমাত্র যদি ফরজ পড়েন যথেষ্ট হয়ে যাবে। তাসফিয়া তাসমিন, আপনি সবশেষে লিখেছেন, কেউ যদি আমার সামনে কারো গীবত করে আর আমার পক্ষে যদি সে স্থান ত্যাগ করা বা তাকে গীবত করতে নিষেধ করা সম্ভব না হয়, তাহলে আমি কি করতে পারি? আমার কি এর জন্য গুনাহ হবে? না, আপনার গুনাহ হবে না, প্রথম কথা। 2 নম্বরে করা তো আছেই, আপনি চুপ থাকবেন, আপনি চুপ থাকবেন, অংশগ্রহণ করবেন, অংশগ্রহণ করবেন না। 3 নম্বর হচ্ছে সালাম দিবেন, বলবেন যে সালাম, সালামান, সালামান। সালামান থেকে বুঝবে যে মানে আপনি তাকে মানে কি ইঙ্গিত করতেছেন। বলবেন যে সালামান মানে আপনাকে সালাম, এখান থেকে বুঝবে যে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। নির্বোধরা, বেকুবরা, মূর্খরা যখন তাদেরকে কোনো ব্যাপারে মানে অহেতুক সম্বোধন করে, তখন আল্লাহর নেকবান্দাদের কাজ হচ্ছে ক্বালু সালামান, তারা বলবে সালামান, সালাম, আর কিছু না। সালামের মাধ্যমে একটা বার্তা দেওয়া, একটা বার্তা পেয়ে যাবে। সেই বার্তাটা হচ্ছে যে আসলে এটা দরকার নেই, অতিরিক্ত এখানে আমাদের প্রবেশ করার প্রয়োজন নেই, আমাদের কাজ না, শান্তির পথে আসুন, শান্তির পথে আসুন। খুব সুন্দর বার্তা ইঙ্গিতে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, আগের ইমেল পাঠিয়েছেন আমজাদ হোসেন। আপনি জানতে চেয়েছেন, সন্তানকে শিশুর সময় থেকে শিক্ষা ও গাইড দিয়ে ঠিকমতোই চালানো হয়েছে, কিন্তু বড় হয়ে বিপদগামী হলে কি সে দায় বাবা মায়ের? আপনার যতটুকু করণীয় আছে, এই করণীয়টুকু যদি আপনি সত্যিকার যথাযথভাবে দিয়ে থাকেন, এরপর সে জেনে বুঝে যদি বিবেক বিবেচনার পরেও যদি খারাপ হয়ে যায়, তাকে যদি আপনি আপনার প্রয়োজনীয় যেই পরামর্শ, নসিহত, উপদেশ, এমনকি নির্দেশ, যেভাবে তাকে মানে কন্ট্রোল করা দরকার সেভাবে যদি আপনি সব কিছু ব্যবহার করেন, এরপরে যদি সে মিসগাইডেড হয়ে যায়, এর জন্য পিতামাতা আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে না। আমরা এই কথা স্পষ্ট করে জানি, তো কিয়ামতের দিন প্রত্যেকটা ব্যক্তিকে তার নিজের বিষয়ে জবাবদিহি করতে হবে, অন্যের ব্যাপারে জবাবদিহি করতে হবে না। কিন্তু পিতামাতা ওই জায়গায় তারা ক্ষতিগ্রস্ত হবে যদি তারা সন্তানকে আসলে মানে আল্লাহ এবং তার রাসূলের বিষয়ে যথাযথ জ্ঞান দেওয়ার সেই হক ছিল, সেই জ্ঞান যদি না দিয়ে থাকে, এই বিষয়গুলো যদি তাকে ইনফরমেশান যদি না দিয়ে থাকে, সেখানে যদি তাকে যথাযথভাবে গুরুত্ব না দিয়ে থাকে, অথবা তাকে এমন পরিবেশে দেয় যে পরিবেশের কারণে সে ধ্বংস হয়ে গিয়েছে, তাহলে অবশ্যই পিতামাতাকে এর জন্য জবাবদিহি করতে হবে, যেহেতু এর কারণ তারা, এদের ধ্বংসের কারণ। এটা কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে তারা বলবে যে আমাদেরকে আমাদের
এই মানে বড়রা, আমাদের নেতারা আমাদেরকে মিসগাইড করেছে, এমন এরা আমাদেরকে ফাদালুন সাবিল, তারাই আমাদের রাস্তাটা আমাদেরকে ভুল পথে নিয়ে গিয়েছে। তখন রব্বানা আতিহিম যাফাইনি মিনাল আযাব, হে আল্লাহ এখন তো আমরা বুঝতে পারছি, এখন কি করব, আতিহিম যাফাইনি মিনাল আযাব, এদেরকে ডবল শাস্তি দাও। মানে এখন তারা তাদের ক্ষোভ কি করবে, এখন তো তারা তো শাস্তির মুখোমুখি হয়ে গিয়েছে, তখন তারা আল্লাহ তাআলার কাছে ক্ষোভ প্রকাশ করবে যে এদেরকে ডবল শাস্তি দাও, কারণ এদের কারণেই তো আমরা আজকে দেখতেছি যে এই অবস্থার মধ্যে পড়ে গেছি। তখন আল্লাহ তাআলার কাছে তারা বলবে যে এদেরকে ডবল শাস্তি দাও, কিন্তু শাস্তি তো আল্লাহ তাআলা ফয়সালা করবেন, ডবল দিবেন না কম দিবেন। এর থেকে বোঝা যাচ্ছে যে তাদের এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা করবে, এবং আল্লাহ তাআলা এই দোয়া করবে অর্থই হচ্ছে যে তাদের শাস্তি ডবল হওয়ার সম্ভাবনা আছে, নচেত আল্লাহ তাআলা এই দোয়ার কথা উল্লেখ করতেন না। ধন্যবাদ। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে যে প্রশ্নটি আমরা পেয়েছি, শিশু শিক্ষা গাইড, শিশু পরিগঠন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে আমরা শায়েখ থেকে কথা শুনেছি। প্রশ্ন হলো, আমাদের সমাজে কি আসলেই শিশু পরিগঠনের কোনো পরিকল্পনা আছে, পরিবেশ আছে? আমরা কি এটাই মনে করি শিশুদের ভালো খাওয়াবো, ভালো পোশাক দেব, একটি স্কুলে ভর্তি করে দেব, তারপরে শিশু পরিগঠনের কাজটি শেষ হয়ে গেল? এখানে ভাবনার বিষয় আছে। শিশু পরিগঠন বলতে কি বোঝা হয়, ইসলাম কি নির্দেশনা দিয়েছে, সেটা আমরা যতক্ষণ পর্যন্ত না জানব ততক্ষণ পর্যন্ত আমাদের শিশুরা সঠিকভাবে বেড়ে উঠবে না। পরে আমাদের আফসোস করতে হবে, সেই আফসোসে আমাদের সমাজ এখন ভরপুর হয়ে গেছে। আসুন আমরা আত্মসমালোচনা করি এবং সঠিক কাজটি সঠিকভাবে করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার